মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন যে বাংলাদেশের ইন্টারেস্ট আছে এবং পজিটিভলি দেখতেছে। তো এই ঘটনার আলোকে এবং গতকাল যে আমি ভিডিও করেছিলাম সেটার আলোকে আরও কয়েকটা কথা উল্লেখ করতে চাই এই প্রসঙ্গে। তো প্রথমত একটু বলে রাখি যে এখন যে 3 মেম্বার সৌদি আরব, টার্কি এবং পাকিস্তান, তো টার্কি আবার সেই ন্যাটোরও মেম্বার, যে ইউএসের সাথে, যদিও ওদের রিলেশনশিপ অতটা ওয়ার্ম না, তবুও ন্যাটোর মেম্বার এবং স্ট্র্যাটেজিক্যাল পার্টনার হিসাবে আমেরিকা এবং টার্কির সাথে সম্পর্ক মোটামুটি বজায় আছে। সৌদি আরবের সাথেও ইউএসের সম্পর্ক মোটামুটি ভালোই। তবে আজকে যেই দ্বিতীয় পর্বে যে কয়েকটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে যে যদি এখনও জানি না, বাংলাদেশ এখনও ফাইনাল ডিসিশন দেয়নি, তবে ইন্টারেস্ট দেখিয়েছে। তো যেহেতু ইন্টারেস্ট দেখিয়েছে এবং পজিটিভলি চিন্তাভাবনা করতেছে, তো আরও কয়েকটা মতামত একটু অ্যাড করতে চাই আমার গতকালকের ভিডিওর সাথে। সেটা হচ্ছে যে বর্তমান অবস্থায় যেহেতু সৌদি আরব, টার্কি এবং পাকিস্তান আছে, অন্য কোনো দেশ ইন্টারেস্ট দেখিয়েছে বলে আমরা শুনি নেই। যদিও ইরানকে ইনভাইট করেছে, সেটা এখনও ফর্মালি জানানো হয়নি। তো বাংলাদেশ যদি জয়েন করে, তো ধরে নিতে পারেন যে এই 4টা কান্ট্রির মধ্যে বাংলাদেশই হবে উইক লিঙ্ক। ধরেন ইন টার্মস অফ ইকোনমি, পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক অথবা আর্ম ফোর্সের দিক থেকে দেখেন, তো বাংলাদেশই হবে সবচেয়ে উইক কান্ট্রি। তো আরেকটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, এটা একটু কমপ্লিকেটেড, একটু খারাপ শোনাবে, তবুও যখন আমরা এক জায়গায় জয়েন করব তো সেটাও একটুখানি শুনি। তো ইসলামিক কান্ট্রিগুলিতে, সৌদি আরব বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলিতে কিংবা আমাদের অঞ্চলে যে কান্ট্রিগুলি আছে, সৌদি আরব সবসময় নিজেদেরকে একটু ব্রাহ্মণ মনে করে। আর বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য দেশের যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে এগুলিকে ওরা মোস্টলি দ্বিতীয় শ্রেণীর, কিংবা বাংলাদেশকে তো মোটে মিসকিনই বলে, এটা আপনারা জানেন। তো বলার পিছনে কারণও আছে, কারণ বাংলাদেশ, পাকিস্তান থেকে সবসময় সারা বছর দুনিয়ার লোক সৌদি আরবে কাজ করতে যায়, লক্ষ লক্ষ লোক যায়। তো এরকমভাবে আপনার দেশে, আপনার বাড়িতে কাজ করতে আসলে আপনি তো মিসকিনই ভাববেন। তো এটা হচ্ছে একটা পয়েন্ট, এটার ইমপ্লিকেশনটা পরে বলবো। পাকিস্তান থেকে আমরা আলাদা হলেও পাকিস্তানকে কিন্তু বাংলাদেশের মানুষ ফর সাম রিজন, পাকিস্তানের ক্রিকেট ছাড়া পাকিস্তানকে খুব বেশি বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আপনি দেখবেন এই যে ভারতকে খুব পছন্দ করে না, কিন্তু ব্যবসা বাণিজ্য, বেড়ানো, অসুখ বিসুখ যত কিছু লাগে, মানুষ ইন্ডিয়া যেতে আগ্রহী, কিন্তু পাকিস্তান যায় না। তা আমি বাংলাদেশে যখন সিমেন্সে চাকরি করতাম, তখন চাকরির সুবাদে একবার আমার করাচি ট্যুরে যাওয়ার সুযোগ হয়েছিল। ফলে আমি পাকিস্তানের কিছুটা অংশ দেখেছি, ওখানে ওদের অ্যাক্টিভিটিস দেখেছি। এই প্রসঙ্গে আবার বলি, টার্কিতেও আমি কানাডা থেকে 2বার টার্কিতে গিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম 2বার। প্রথমবার করে ফলাফল ভালো হয়েছিল, তা আবার সেকেন্ড টাইম করলাম। 2বারই আমি টার্কিতে গিয়েছিলাম। তো টার্কিটাও আমার দেখার সৌভাগ্য হয়েছে। এনিওয়েজ, প্রসঙ্গে ফেরত আসি। তো সেই জন্য পাকিস্তানের সাথেও বাংলাদেশের খুব বেশি ভালো রিলেশনশিপ নেই, এবং পাকিস্তানের কালচারের সাথে আমরা মুসলিম ব্রাদারহুড হলেও আসলে বাংলাদেশের মুসলিমরা যে ধরনের একটু ধর্মকর্ম করে, কিন্তু একটু মডার্ন টাইপ বাংলাদেশের মুসলমান যারা, তো বাংলাদেশের মুসলমানের সাথে পাকিস্তানের মুসলমানদের যে কৃষ্টি কালচার, সেটা খুব একটা মেলে না। এই জন্যই বাংলাদেশের মানুষ দেখবেন খুব বেশি পাকিস্তান যায় না, যতটা না ইন্ডিয়া যায়। ইভেন দো ইন্ডিয়াকেও খুব পছন্দ করে না, কিন্তু ব্যবসা বাণিজ্য, বেড়ানো, স্বাস্থ্য সব কিছুর জন্য শপিং ইন্ডিয়া যায় বরং। আচ্ছা, এবার টার্কির কথা বলি। টার্কির সাথেও বাংলাদেশের খুব বেশি সম্পর্ক নাই, এবং টার্কিও খুব বেশি সুবিধাজনক দেশ না। আমি এমনি ওদের
হিস্ট্রি আছে, কৃষ্টি কালচার ভালো। ওরা হাফ ইউরোপিয়ান হাফ এশিয়ান, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ওদের দেশটায়। তো আমি দুবার গিয়েছি, ছিলাম কিছুদিন, দেখলাম ওদের সব কিছু। তো ফলে হয়েছে কি, বাংলাদেশের সাথে এই যে সৌদি আরব, পাকিস্তান, টার্কি, ধরেন আপাতত এই চারটা দেশ মিলে যদি এই প্রতিরক্ষা চুক্তি হয়, আমরা যদি এর মধ্যে ঢুকি, তা আপনি বড় বড় লোকদের সাথে, বড় বড় কান্ট্রির যাদের সাথে আপনার মেলে না, যারা আপনাকে ঠিকমতো পছন্দ করে না, যারা আপনাকে খুব বেশি দাম দেয় না, তাদের সাথে টেবিলে বসেও খুব বেশি কাজ হবে না। কারণ সৌদি আরব সত্যিকার অর্থে শুধু বাংলাদেশকে না, ওরা পাকিস্তানকেও পাত্তা, ওরা ওই অঞ্চলে মুসলিম কান্ট্রি কাউকেই বেশি পাত্তা দেয় না, মনে করে এগুলি সব ফকির মিসকিন আমাদের দেশে এসে কাজ করতে। তো আপনি বড়লোক বন্ধুর সাথে, বড়লোক আত্মীয়র সাথে, অফিসের বসের সাথে, কিংবা সেরকম বিগ শটের সাথে যদি কোনো চুক্তিও করেন, আলটিমেটলি আপনার আসলে খুব বেশি সে থাকে না, ওরাই আপনাকে লিড করে। তো তার থেকে আপনি চুক্তি করে আরও বরং বাধ্যবাধকতায় পড়ার থেকে আলাদা থাকাই ভালো। কারণ আপনার এই যে তিনটা চারটা দেশ, কোনোটার সাথেই কারো কোনো সম্পর্ক নেই। আবার আরেকটা জিনিস হচ্ছে, এই তিনটা দেশ এখন যেহেতু মক্কা প্রতিরক্ষা চুক্তি করতেছে, সেই সাথে সেটা দেখে এখন আবার ইন্ডিয়া, ইউএই আর ইসরায়েল, ওরা চিন্তা করতেছে একটা গ্রুপ করার জন্য। তা এখন পাকিস্তান আর ইন্ডিয়া সারা বছর ঝগড়া লেগেই থাকে, মারামারি লেগেই থাকে, রাইট? সবসময় যুদ্ধ লেগে আছে। তো এখন ওদের যুদ্ধের জন্য কি বাংলাদেশ, সৌদি আরবেরা ঝাঁপায় পড়বে মনে করেন? মোটেও পড়বে না, সৌদি আরব মোটে পাত্তাই দিবে না এই প্রতিরক্ষা চুক্তি হইল। তো ফলে হয়েছে কি, যে লাভটা কি হবে আমাদের? বরং উল্টা এদের সাথে ঢুকে এই তিন কান্ট্রির সাথে দেখা যাবে যে সবসময় একটা টেনশন, কাকে খুশি রাখবেন, কাকে না খুশি রাখবেন। তারপরে ওখানে মিটিংয়ে বসলেও ওরা আপনাকে বেশি পাত্তা দিবে না, বলবে মিয়া তোমার নাই আছে টাকা পয়সা, না আছে তোমার অস্ত্রশস্ত্র, না আছে পারমাণবিক বোমা, তো তুমি করবা কি? তুমি চুপচাপ শুনো, আমরা কি বলি সেটা শুনো। তো লাভটা কি? লাভ তো কিছু নেই। বরং আপনি যদি প্যাক্টের বাইরে থাকেন, তাহলে হয়তো মনে করবে যে আচ্ছা এর কথা দুই কথা শুনি। সেটা একটা ব্যাপার আছে। আর তো ওভারঅল যদি চিন্তা করেন, সত্যিকার অর্থে লাভ কি হবে কিছু বুঝতেছি না। মানে এরা তো আমাদেরকে এমনিও বেশি পাত্তা দেয় না। সৌদি আরবও সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে, কারণ লক্ষ লক্ষ লোক যাচ্ছে ওদের বাসা বাড়িতে কাজ করতে সারা বছর, রাস্তাঘাটে ভিক্ষা করতেছে, গাড়ি ঘোড়া ধুয়ে দিচ্ছে। তো এইসব লোককে দেখলে আর কি পাত্তা দিবে, রাইট? এটা বলতে খারাপ শোনা যাচ্ছে, বাট দ্যাটস ট্রু। আর মিডল ইস্টার্ন কান্ট্রিগুলির আরেকটা জিনিস আমরা বিদেশে দেখেও দেখছি, যে ওরা, আপনারা যারা এই মধ্যপ্রাচ্যের লোকদের সান্নিধ্যে আসেন, এরা সাদাদের যত খাতির করে, ওরা আর কাউরে কোনো পাত্তা দেয় না। বিশেষ করে মুসলিম হলে তো মোটেই দেয় না, আমাদের এশিয়া অঞ্চলে হইলে আরও দাম দেয় না। তো সেটা একটা জিনিস। তো এই সমস্ত কারণে ইভেন পাকিস্তানিরাও সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ বেশি কমফোর্টেবল ফিল করে না, কারণ পাকিস্তানিরা নিজেদের অর্থনৈতিক অবস্থা যাই হোক, তা ওরা মনে করে যে ওরাও ব্রাহ্মণ, যেমন ইন্ডিয়ারা মনে করে ওরাও ব্রাহ্মণ। মানে বাংলাদেশকে সত্যিকার অর্থে এরা সবাই ছোট দেশ মনে করে, গরিব দেশ মনে করে, মিসকিন দেশ মনে করে। তো যেই প্যাক্টের মধ্যে আপনি যাবেন, তারা তো আপনাকে এমনিতেই পাত্তা দিচ্ছে না। তা আপনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের সাথে যদি আপনি চুক্তি করেন, আলটিমেটলি কী লাভ হবে? আমরা হচ্ছি মিডল ক্লাস। তা আপনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার সাথে চুক্তি করে ওদের সাথে এক টেবিলে বসলেও আপনি জড়াসড়া হয়েই বসে থাকবেন। আবার আপনাকে যদি আপনি ভয়েস রেজ করতে যান, ওরা বলবে মিয়া আপনি চুপ করেন, আমরা কি বলি এটা শুনেন। তো লাভের মধ্যে কি হবে? তার থেকে আমি বাবা আবার মান ইজ্জত নিয়ে স্বাধীনভাবেই থাকি। তারপরে তো ইন্টারন্যাশনাল, রিজিওনাল, হাজারজনে হাজারটা বলবে। কারণ কখন পাকিস্তান বলবে হে প্রতিরক্ষা চুক্তি ইন্ডিয়ার সাথে হচ্ছে, এখন বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট দাও, সৌদি আরব আমাকে সাপোর্ট দাও, ওদিকে ইরানের সাথে ঝামেলা লাগলে বলবে আমাদের সাপোর্ট দাও। মানে কীরকম একটা ক্যাচালের মধ্যে পড়তে হবে। তা আমরা বাবা ছোট দেশ, শান্তিপ্রিয় দেশ। তারপরে সৌদি আরবে নাই কোনো গণতন্ত্র, এগুলি 100 বছর ধরে রাজতন্ত্র চালাচ্ছে। পাকিস্তানে নাই কোনো গণতন্ত্র, গত 150 বছর ধরেই 2 দিন পর পর সামরিক শাসন, ওকে উষ্টা মেরে বাইর করে, ওকে বাইর করে। তুরস্কেতে নাই কোনো গণতন্ত্র। আমাদের দেশের মানুষ সহ্য করে না কোনো রকমের
ফ্যাসিজম কিংবা স্বৈরতন্ত্র কিংবা মিলিটারি তন্ত্র। বাংলাদেশের মানুষ হচ্ছে গণতন্ত্র প্রিয়, যদিও আমাদের গণতন্ত্রে গোলমাল আছে, কিন্তু আমরা হচ্ছে গণতন্ত্র প্রিয়। তা আপনি যেই প্যাক্টের মধ্যে ঢুকতেছেন সেখানে সব হচ্ছে উল্টাপুল্টা জিনিস, কারোর সাথেই আমাদের মিলে না। তারপরে সৌদি আরবের সামাজিক কারবার দেখেন, পুরুষ মহিলা মানে কি একটা, মহিলারা কোথাও যাইতে পারে না, বোরকা খুলতে পারে না, গাড়ি ঘোড়া চালাইতে পারে না, একলা কোথাও যাইতে পারে না। তো সেই দিক থেকে তো বাংলাদেশের সামাজিক অবস্থান ডিফারেন্ট, পাকিস্তানেরও তাই। তারপরে টার্কি কিছুটা বললাম এশিয়ান অ্যান্ড ইউরোপিয়ান, কিন্তু টার্কির অবস্থা এমনিতেও এখন খারাপ নানা কারণে। তো ফলে আমাদের সাথে তো কারো রাজনৈতিকভাবে মিলে না, অর্থনৈতিকভাবে মিলে না, সামাজিকভাবে মিলে না। তা আমরা ওদের ওখানে ঢুকে খামাখা নিজেকে বিড়াল বানিয়ে কী লাভ? আই ডোন্ট নো। তা আমার মনে হয় সরকার চিন্তা করতেছে, বলছে পজিটিভলি চিন্তা করতেছে, সেটাও বলছে, সবই ভালো। তো এর গতকালকের ভিডিওতে যেমন বলেছিলাম, জলদি করে এটার মধ্যে ঢুকে না পড়ে ভালো করে চিন্তা ভাবনা করেন যে সত্যি সত্যি আসলে এটাতে ঢুকে আমাদের কোনো লাভ হবে না, আমরা বাবা আলাদা থাকবো, আমরা কারো সাথেও নাই পাছেও নাই, এটাই আমাদের জন্য ভালো। আমার কাছে তাই মনে হচ্ছে, যদি না আরও ভালো ভালো কান্ট্রি এর মধ্যে ঢুকে। কারণ এখন যে 3টা কান্ট্রি আছে, এই 3টার সাথে আমাদের কোনো কিছুতেই যায় না, আমরা কারো সমানও না, কারোর সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, কালচারাল কিছুতেই মেলে না। তো আপনি এদের সাথে একই প্যাক্টে থাকবেন কেমন করে? আর থাকলেও লাভটা কি? আপনারাই বলেন দেখি, আপনাদেরটা শুনি। এটা হচ্ছে আমার টেক, আই মাইট বি রং কমপ্লিটলি। তো আপনাদের যদি ভিন্ন মতামত থাকে শেয়ার করেন, শুনতে ইচ্ছা করতেছে।